হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আমার সামনে দেখতেছেন একটা ঈগলের বাচ্চা। ঠিক আছে, আমি একটা বনের মধ্যে আছি। তো এত কাছ থেকে ঈগলের বাচ্চা আসলে সচরাচর কেউ দেখতে পায় না। দেখেন আমার সামনে ঈগলের বাচ্চাটা কিন্তু এখন বসা আছে। এই হচ্ছে ঈগলের বাচ্চা। তো আসলে এই দৃশ্যটা কিন্তু খুবই মনোমুগ্ধকর। এরকম জিনিসটা কিন্তু সচরাচর মানুষের চোখে পড়ে না। তো আমার চোখে জিনিসটা পড়ছে, এক বড় ভাই দেখাইছে। তো আমার কাছে অনেক ভালো লাগলো ব্যাপারটা। ছোটোকালে মনে হয় কখনো দেখছিলাম, কত সুন্দরভাবে বসা। এটা কিন্তু আসলে কি বলবো, ঈগলের বাচ্চা আসলে এরকম কাছ থেকে আসলে আমার অনেক ভালো লাগতেছে ব্যাপারটা। এই যে ঈগলের বাচ্চার পায়ের মধ্যে অনেক প্রকার ছোট ছোট পিঁপড়া, প্রচুর পরিমাণে পিঁপড়া। তো যতটুকু দেখাইতে পারতেছি আর কি। তো আমি সামনে গেলে এই অনেক পিঁপড়ায় ধরছে আর কি। আসলে এই যে পিঁপড়ার যে বিষয়টা, এই যে মানে এটার মধ্যে কিন্তু অনেক পিঁপড়া, এই যে লাল পিঁপড়াগুলো এটার পায়ে দিয়ে শরীরে উঠতেছে। তো এটার কিন্তু একটা ব্যাখ্যা আছে, কারণ অনেক ভিডিওর মধ্যে আপনারা দেখবেন ইউটিউবে সার্চ করে যে অনেক প্রকার, যেরকম কাক, ঠিক আছে, কাক তাদের শরীরে যখন অনেক প্রকার জীবাণু বা যাই থাক কোনো কিছুই হয় আর কি, যে কোনো একটা হয়, আমার সঠিক মনে নাই, তখন কাক কী করে এরকম পিঁপড়ার মধ্যে গিয়ে বসে পড়ে। তখন ওই পিঁপড়াগুলা ওর শরীরে বিভিন্ন জায়গায় গিয়ে কামড় দেয়। তো এইটাতে তাদের কি একটা যেন উপকার হয় আর কি, আমার সঠিক মনে নাই, জাস্ট এতটুকুই মনে আছে। আর ঈগলের বাচ্চাটা এই জায়গায়, আর এইটার মধ্যে কিন্তু অনেক পরিমাণে পিঁপড়া, লাল পিঁপড়া যেগুলো আর কি আমি দেখাচ্ছি। কাছে যাচ্ছি না, ওইটার ডিস্টার্ব করতেছে না। এই দেখেন কি পরিমাণের লাল পিঁপড়া, এগুলো একটা কামড় দিলে অবস্থা খুবই খারাপ হয়ে যায় একটা মানুষের। আর এই জায়গার মধ্যে যে পিঁপড়া ধরছিল, এই জায়গা থেকে চলে গেছে। দেখেন কি পরিমাণের পিঁপড়া, ঠিক আছে, এই যে পিঁপড়া, এই পিঁপড়া আর কি যখন অতিরিক্ত হয়ে গেছে তখন এই জায়গায় গিয়ে বসছে। দেখেন প্লেসটা কি। তো আমি কতটা সুন্দর একটা জায়গার মধ্যে আসছি, ঠিক আছে। দেখেন এই যে এটা যেতেছে, ব্যাপারটা অনেক সেই, ব্যাপারটা কিন্তু সত্যি অনেক মনোমুগ্ধকর। খুব সুন্দর একটা জায়গায় গেছে। তো আমি আসলে যাওয়ার চেষ্টা করবো এটার কাছে, দেখি এটা থাকে কিনা। এই জায়গায় বসা ছিল, এই জায়গায় থাকলে হইলে, কিন্তু পিঁপড়ার কারণে এই যে এখন ঈগল পাখিটাও হাঁটতেছে, বাচ্চাটা, আমিও যাচ্ছি। কত সুন্দর একটা জিনিস। এই যে ঈগলের বাচ্চাটা কিভাবে আমাদেরকে লুকিং দিছে, ওফ, জিনিসটা আর কি। প্রকৃতির কোকিলের ডাক জিনিসটা কিন্তু আরো মনোমুগ্ধকর। ব্যাপারটা শুনতেছেন, কোকিলে ডাকতেছে। তো আমি এখন কোন জায়গার মধ্যে আছি, আর এরকম একটা বিষয়, জিনিসটা এটা আসলে কি বলবো, আমার কাছে অনেক ভালো লাগতেছে ব্যাপারটা। আর এই যে এই পাশে দুইটা বাচ্চা আছে, ওরা দেখতেছে কৌতূহলবশত যে আমি কি করতেছি। এই যে এটা যাচ্ছে, অবশ্য আমার ডিস্টার্ব করাটা মেবি ঠিক হয় না,
কিন্তু এই আইসো না, আইসো না। এটা এটা মেবি অসুস্থ, আমি একটু ধরার চেষ্টা করি। এটা যদি কামড় দেয়, না না না, ধরা যাবে না, কামড় দিবে। আরে হ্যাঁ, কামড় দিবে। এ হচ্ছে ঈগল। থাক, এটাকে আর ডিস্টার্ব না করি, এটার মতো থাক। সুন্দর একটা জায়গায় গিয়ে বসছে। লাস্ট একটা ভিডিও নিয়ে নিই। এই যে, তো ব্যাপারটা কিন্তু সেই। সকলকে অনেক ধন্যবাদ। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেন, একটা লাইক করেন, একটা গঠনমূলক কমেন্ট করেন, একটা শেয়ার করেন, তাহলে আমার জিনিসটা অনেক ভালো লাগবে। অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করতে পারবো। সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।